আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিল। শুধুমাত্র তার অসুস্থতার কারণে আমি এত তাড়াতাড়ি এই বাড়িতে এসেছিলাম। শ্বশুর বাড়িতে আসার পরেই আমি কিন্তু আমার রান্না দিয়ে শ্বশুর শাশুড়ির মন জয় করে নিয়েছিলাম। আমার শাশুড়ি বলে আমি নাকি অনেক সুন্দর রান্না করতে পারি। আমি জানি না এটা আমাকে পাম দেওয়ার জন্য বলে নাকি আমার মন রাখার জন্য বলে, তবে আমি কিন্তু ভালোই রান্না করতে পারি, খারাপ না। আর হ্যাঁ, আমি বেশি একটা কাজ করতে পারি না, কিন্তু যেটুকুই কাজ করি সেটা মন দিয়ে করার চেষ্টা করি যেন সবাই অনেক প্রশংসা করে। সব মেয়েরই স্বপ্ন থাকে সে যেন সুন্দর একটা সাজানো গোছানো সংসার পায়, যেটা নিজের হাতে সে সাজাবে আর নিজের হাতে সবকিছু করবে। আল্লাহর রহমতে তেমনি একটা সংসার পেয়েছি, আর পেয়েছি তেমন শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ডও, যারা সবসময় আমার অনেক সাপোর্ট করে। যদিও আমার শ্বশুর বাড়িতে আসার জার্নিটা এতটা সহজ ছিল না, তারপর আল্লাহ চাইলে কি না পারে বলেন। মানুষ হাজার বাধা দিয়েও চেষ্টা করেও পারেনি আমাকে আটকাতে। আমি অবশেষে এ বাড়ির বউ হয়েই গিয়েছি। আমার এই কথা বলার পেছনে অনেক কারণ রয়েছে, কি জানেন? আমার পরিবারের লোকজন থেকে শুরু করে আমার আশেপাশের লোকজন, মানে আমার বাড়ির আশেপাশের প্রতিবেশীরা অনেকেই অনেক বাধা দিয়েছে যেন আমার এই বাড়িতে বিয়ে না হয়। কিন্তু আল্লাহ আপনার ভাগ্যে যেটা লিখে রাখবে সেটা কখনোই আপনি বদলাতে পারবেন না। মানে আপনার আশেপাশের লোকজন যতই চেষ্টা করুক, আপনার কপালের লিখন কখনোই মুছতে পারবে না। আমি আজকে এত রান্না বান্না করতেছি তার কারণ হচ্ছে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, অনেক মেহমান আসবে, তাদের জন্য এত আয়োজন করা হচ্ছে। সকাল থেকে আমি, আমার শাশুড়ি আর আমার যা মিলে সবকিছু রেডি করতেছি রান্না বান্নার জন্য, কারণ দুপুর হতে হতে সবাই চলে আসবে। আজকে আমার শাশুড়ি এত বড় বড় হাঁড়ি পাতিল বের করেছে, তার বিআইবিএনরা আসবে, তাদের জন্য রান্না বান্না করবে নিজের হাতে, আর পিঠাও বানানো হবে। আগেও অনেকবার আমার আব্বু আম্মু আমার বাড়িতে আসছে, আর প্রতিবারই কিন্তু অনেক আয়োজন করে আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে নিয়ে আসছে আর অনেক আপ্যায়নও করেছে। বাড়িতে যখন কোনো আয়োজন হয়, অনেক বেশি বেশি রান্না বান্না করা হয়, তখন কিন্তু আমার শাশুড়ি রান্না করে, কারণ এত বেশি রান্না আমি করতে পারি না। তাই আমি আর আমার যা মিলে সাহায্য করছিলাম সবকিছু গুছিয়ে দেওয়ার জন্য, আর আমার শাশুড়ি কিন্তু চুলার পাশে বসে রান্না করতেছিল। আজকের আয়োজনে আমার শাশুড়ি রান্না করতেছে গরুর মাংস, মুরগির মাংস, চর্বি ডাল, ডিমের কোরমা, পটল ভাজি, বেগুন ভাজি, মাছ, চিতই পিঠা, ভাজা পিঠা, সেমাই, আরো অনেক কিছু। এত কিছু রান্না বান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগতেছে। চুলায় রান্না বান্না বসিয়ে দিয়ে আমরা তিনজন একসাথে মিলেমিশে রান্না করতেছিলাম। আগুনের চুলায় কিন্তু রান্না করতে দেরি হলেও অনেক বেশি টেস্টি হয় সব রান্না বান্না। বিয়ের পরে আমি অনেক রান্না বান্নাই কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আর তার কারণ হচ্ছে বিয়ের আগে কিন্তু বেশি রান্না বান্না আমি জানতাম না। এসে রান্না করার পর আস্তে আস্তে শিখে গিয়েছি সবকিছু। আমার শাশুড়ি অনেক ইয়াং আছে আর এনার্জেটিক আছে, এই জন্য সে রান্না বান্না করতে পারে। যখন সে পারবে না তখন অবশ্যই আমরাই রান্না করবো। চর্বি ডাল রান্না হচ্ছে, যেটা আমার অনেক বেশি পছন্দ। আমি তো ডাল দিয়ে ভাত খাই বেশিরভাগ, মাংস টাংস ভালো লাগে না। আর সাথে হচ্ছে রুই মাছ ভুনা আর কই মাছ ভুনা। রুই মাছটা আগে এভাবে সুন্দর করে ভেজে নিয়ে তারপর ভুনা করা হবে। শেষ করতে করতে কিন্তু আত্মীয় স্বজন সবাই চলে আসছে, সবাই ঘরে বসছে, নাস্তা দেওয়া হয়েছে। আর এখানে আমার শাশুড়ি বসে আছে, আমার কাকি শাশুড়ি পিঠা বানাচ্ছে। চুলার কাছে বসে গরম গরম পিঠা নিয়ে খাচ্ছিলাম শুধুই। গরম পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। ভিডিওটি এই পর্যন্ত, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।